গুড মর্নিং ফ্রম কাজা। গতকাল আমরা কাজাতে নাইট স্টে করেছিলাম, তো ওই ভিডিওটা তোমরা অতি অবশ্যই দেখেছো নিশ্চয়ই। যদি দেখে না থাকো গিয়ে দেখে আসো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এখন আমরা কাজাতে আছি, কাজা থেকে এখন বেরিয়ে যাবো। এখন ভোর 5টা সাড়ে 5টা বাজে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার ঘরের ব্যালকানি থেকে বুঝতেই পারছো পেছনে কেমন একটা ভিউ আছে, অতি অবশ্যই দেখাচ্ছি। আজকের প্ল্যান আছে আমাদের চন্দ্রতলার দিকে যাওয়া, কিন্তু অনেকে বলছে যে রাস্তা ব্লক আছে, যেতে দিচ্ছে না আরবিরা। আবার অনেকে বলছে যে রাস্তা 4x4 যাচ্ছে, জানি না কী হবে। তো একবার গিয়ে দেখবো, জাস্ট দেখার পরে আবার ব্যাক করে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো মানালির দিকে। তো এই আজকে প্ল্যান আছে, জানি না কতটা কী করে উঠতে পারবো। ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। এই হচ্ছে সকালের ভিউ। ও জানলা দিয়ে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, আর কি চাই। এই হচ্ছে লাংজার বুদ্ধা স্ট্যাচু, যেটা হচ্ছে আমাদের কাজার জানালা খুললেই দেখা যাচ্ছিল, অনেকটা দূরে বাট ভালো করে জুম করে দেখা যাচ্ছিল। বুদ্ধ স্ট্যাচুটা খুব সুন্দর। আমরা এবার বেরোবো কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একদম আমাদের কাজার হোটেল থেকে বেরিয়েই সামনে ছিল, কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম। খুব সুন্দর। এখানটা একটুখানি আমরা হেঁটে হেঁটেই এলাম একটু ঘুরতে। আর এখানেই তো আই লাভ স্পিতি লেখাটা রয়েছে। এইটা হচ্ছে কাজা মনেস্ট্রি, কিন্তু আমরা কাজা মনেস্ট্রিতে যেতে পারলাম না, কারণ যেহেতু আমরা অনেকটা মর্নিংয়ে বেরোচ্ছি তাই এখনও গেট খোলেনি, সেই জন্য আমরা বাইরে থেকেই দেখলাম। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, যেটা কাজায় অবস্থিত। তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে। আমাদের হোটেলটা একদম সামনেই ছিল, আর গাড়ি পার্কিংয়েরও খুব ভালো জায়গা ছিল। পেট্রোল পাম্পের একদম পাশেই ছিল। হোটেলের সম্বন্ধে যদি তোমাদের কিছু ইনফরমেশান লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা জানিয়ে দেবো। আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে কোকসারের উদ্দেশ্যে। জানি না কত দূর পৌঁছাতে পারবো বা রাস্তায় আদেও কি হবে কিছুই জানা নেই, কারণ আমরা হোটেল থেকে বেরানোর সময়তেও জিজ্ঞাসা করে বেরিয়েছিলাম যে আদেও আমরা পৌঁছাতে পারবো কি না কোকসার অবধি, কিন্তু আলটিমেটলি ওরাও বলছে যে 4x4 ছাড়া যেতে পারবে না, আর আমাদের লোসারেই নাকি ওখান থেকে আটকে দেবে আর আমরা যেতে পারবো না। আবার আরেকজন বলল যে আমরা কুংসুং পাস অবধি যেতে পারবো, তারপরে আবার আমাদের এই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে। আলটিমেটলি আমরা কিচ্ছু জানি না যে আমরা কত দূর যেতে পারবো বা কি আছে রাস্তায়। মানে শুধু আমরা একটা হোপ নিয়ে বেরিয়ে পড়েছি যে আলটিমেটলি আমরা যদি পারি পৌঁছাতে কোকসার অবধি, কারণ এটা একটা পুরো একটা রাউন্ড সার্কিট ঘোরা হয়ে যাবে। তাহলে জানি না কি হবে। চলো সামনে কি আছে দেখতে থাকো। রাস্তার কন্ডিশন বুঝতেই পারছো, খুবই ভালো। এতক্ষণ আমরা যতটা রাস্তায় এসেছি প্রচণ্ডই ভালো রাস্তা। তো জানি না সামনে কি হবে, কিন্তু আপাতত রাস্তা খুবই ভালো। সামনে দেখো আমরা বরফ দেখতে পেয়েছি।
ও মাই গড, বরফ দেখতে পেয়ে গেছি, জানি না তার মানে আগে কি আছে। আমরা লোসার পার করলাম। লোসারে একটা চেকপোস্ট ছিল, ওখানে ভেহিকেলসের ডিটেলস চেক হলো। আর ওখানে বলল যে ছিল একটি পুলিশ, তো সে বলল যে মানে আমরা যেতে পারবো না, কারণ ওখানে 4x4 ছাড়া অ্যালাউ করছে না। উনি বলছেন যে কুংজুং পাসটা ঘুরে আমরা আবার এই রাস্তা দিয়েই যেন ব্যাক করে মানালি হয়ে বেরিয়ে যাই, কিন্তু জানি না আলটিমেটলি কী হবে। তো আমরা যাব সাহস করে, দেখা যাক কতটা কি আছে রোড, তারপরে ডিসাইড করব যে আমরা এখান থেকে ব্যাক করব নাকি কি করব। চলো। বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। আমরা একটুখানি নেমেছিলাম বরফ দেখে, তো বরফগুলো পুরো জমে ব্ল্যাক আইস হয়ে গেছে এখন, আর অলরেডি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। কিন্তু রোদ্দুর হলে কি হবে, বাইরে ঠান্ডাও প্রচণ্ড, মানে একদম গাড়ির বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আর রাস্তাটা বুঝতেই পারছো আস্তে আস্তে খারাপ হতে থাকছে, জানি না এরপরে কি হবে। প্রচণ্ড রাস্তা খারাপ, আর রাস্তা প্রচণ্ড সরু, একদিকে পুরো চড়াই পাহাড় আর আরেকদিকে পুরো খাদ, কোনো গাছপালা নেই, আর এত ঠান্ডা বাইরে জাস্ট কিছু বলার নেই। লাগানো আছে। ওয়াও, রাস্তার ধারে দেখো কত সুন্দর একটা ঝর্ণা পড়ছে। অ্যাকচুয়ালি এটা ঝর্ণা নয়, বরফটা গলে জলটা যাচ্ছে, তাই একটু পরেই এখানটা পুরো মানে ওয়াটার ক্রসিং হয়ে যাবে। আর যত রোদ্দুর বাড়ছে ওয়াটার ক্রসিংও বেড়ে যাবে, জানি না কি হবে। আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য।
এইটা কি সামনে? এই যে রাস্তাটা কোথায়, আমরা যাবো কোত্থেকে? কি হলো, সামনে আটকে গেল নাকি? ফাইনালি আমরা বেরোতে পেরেছি ওয়াটার ক্রসিংটা থেকে। গাড়িটা আটকে গেছিলো মধ্যিখানে, নিশ্চয়ই দেখেছো। আর সেই সময় কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম যে গাড়িটা কি করে যাবে। আর আমাদের কাছে যেহেতু কোনো টোয়িং চেন ছিল না, সেই জন্য পেছনে একটা গাড়ি ছিল, তার টোয়িং চেন দিয়ে যা হোক করে গাড়িটা তোলা হলো। কারণ এটা স্বরূপের ফার্স্ট টাইম এত বড় একটা ওয়াটার ক্রসিং। যাই হোক, ফাইনালি আমরা বেরোতে পেরেছি। জানি না সামনে কি আছে, অলরেডি তো এইটাই দেখে আমরা ভীষণ ঘাবড়ে গেছি। আর জল এত ঠান্ডা ছিল, আমরা যে জলটা পাস করে আসবো মানে এইটুখানিও পারছিলাম না। জলের এত ঠান্ডা, পুরো বরফের মতন জল। যত আমরা সামনের দিকে এগোচ্ছি কুংজুং টপের দিকে, তত রাস্তা খারাপ হচ্ছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, পুরো মনে হচ্ছে যে আমাদেরকে কেউ ফ্রিজারের ভেতর ঢুকিয়ে দিয়েছে একদম, এত ঠান্ডা। এমনকি উইন্ডচিটারও হার মেনে যাচ্ছে, একদম বাইরে দাঁড়ানো যাচ্ছে না। জানি না সামনে কি হবে, রাস্তা প্রচণ্ড খারাপ। আর দু সাইডে বরফ পড়ে আছে, বরফগুলো ব্ল্যাক আইস হয়ে গেছে। সামনে দেখো পুরো বিশাল বরফের পাহাড়। আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ অলরেডি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, প্রায় 10টা বাজে। ওই জন্য আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ছাতুর ঘোল খেয়ে আমরা আবার বেরোবো। চারিদিকের সিনিক বিউটিটা দেখো কত সুন্দর। কুংজুং মাতার মন্দিরে যাওয়ার আগে তোমরা এই ওয়ার মেমোরিয়ালটা দেখতে পাবে, কুংজুংলা ওয়ার মেমোরিয়াল। অবশ্যই এখানটা একটু ঘুরে যেও, জায়গাটা খুব সুন্দর। আর আমরাই এখানে বোধহয় প্রথম, কারণ কোনো গাড়ি ফাড়ি আর দেখতে পাচ্ছি না আশেপাশে। ওয়েলকাম টু কুংজুং টপ। ফাইনালি আমরা কুংজুং পাশে পৌঁছে গেছি, যেখানে কুংজুং মাতার মন্দিরটা রয়েছে। এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,060 ফুট উচ্চতায় অবস্থিত। চলো আমরা এবার বেরোই। কুংজুং মাতার মন্দির ঘোরা হয়ে গেছে, মন্দিরটা ভীষণই সুন্দর। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা জাস্ট একটুখানি সামনে থেকে ঘুরে আর এসে আবার গাড়িতে বসে পড়েছিলাম, কারণ এত ঠান্ডা বাইরে দাঁড়ানো যাচ্ছে। ফাইনালি এখন আমরা যাচ্ছি কোকসারের দিকে। এখানে দেখলাম প্রচুর ট্যুরিস্ট আছে, প্রচুর গাড়ি ছিল। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে আলটিমেটলি আমরা কি যেতে পারবো ওদিকে। তা তখন অনেকে বলছে 90% গাড়ি তো এখান থেকে আবার ব্যাক করছে সেম রাস্তা দিয়ে কাজার দিকে। তো জানি না ওদিকে কি আছে, মানে অনেকেই যেতে চাইছে না, আর অনেকে আমাদের যেতেও না করছে, বলছে 4x4 যেহেতু নয় তাই যেতে পারবে না, আটকে যাবে। জানি না কি হবে। ফাইনালি এখন আমাদের চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে সামনে কি আছে,
কিছুই জানি না, রোড কন্ডিশন আমরা কিচ্ছু জানি না, গাড়ি কিভাবে পৌঁছাবে সেটাও জানি না, শুধু মনে জোর নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি, যা হবে দেখা যাবে। আর কিছু ডিসাইড করার মতন আর কিচ্ছু অপশন নেই, কারণ এতটা রাস্তা ব্যাক করে যাওয়ারও আমাদের সত্যি কোনো ইচ্ছা নেই, যা হবে সামনে দেখা যাবে। চলো, এই দাঁড়াও সামনে একটা কিছু দেখতে পেয়েছি। তো সামনে কিছু দেখতে পাচ্ছ কি তোমরা? পাহাড়ের মধ্যে পুরো মনে হচ্ছে না যে ওখানটা একটা শিব ঠাকুরের শ্যাডো পড়েছে? আমরা না ওটা অনেকক্ষণ দিয়ে ফলো করছি, এত সুন্দর দেখো, পুরো মনে হচ্ছে ওখানে একটা শিব ঠাকুর দাঁড়িয়ে আছে। এই দৃশ্য যে সামনে দেখতে পাবো এটাও ভাবার মতন নয়, ভীষণ সুন্দর। সামনে চন্দ্রতালের বোর্ড দেখতে পেলাম, এখান দিয়ে সোজা গেলে চন্দ্রতাল। রাস্তা খুবই খারাপ আর প্রচণ্ড সরু আর সেরকম বাজে রাস্তা। সামনে এটা ক্রস করে চন্দ্রতাল যাওয়া ইজ ইম্পসিবল। আমরা চন্দ্রতালের দিকে যেতে পারলাম না, আমরা ব্যাক করে এখন আবার কোকসারের দিকেই যাচ্ছি, কারণ দেখতে পেলে সামনে একটা হিউজ ওয়াটার ক্রসিং আছে, যেটা কোনো মতেই পার করা সম্ভব নয়। যেহেতু ফার্স্ট আমাদের 4x4 নয়, আমরা রিস্ক নিতে পারবো না, আর দ্বিতীয়ত আমরা সামনে থেকে গিয়ে দেখলাম যে ওটা এতটাই ডিপ যে মানে গাড়ির পক্ষে কোনো মতেই সম্ভব না যে ওইটা ক্রস করে ওপারে যাবে। আর গেলে যদি বাই চান্স কিছু প্রবলেম হয়, আর এখানে একটা গাড়ি নেই যে কেউ আমাদের হেল্প করবে, তো ওই জন্য কোনো মতেই রিস্ক নেওয়া গেল না, আমরা রিস্ক নিলাম না। চলো ব্যাক করে আমরা আবার কোকসারের দিকে রওনা দিই। সামনে এত দেখছি যে মানে জানি না আগে কি আছে। রাস্তা প্রচণ্ড খারাপ, আমাদের বারবার গাড়ি থেকে নামতে হচ্ছে, কারণ মানে স্বরূপ বারবার বলছে যে নেমে যাও, আমি গাড়িতে আগে নিয়ে চলে যাই। এরম ভাবে আমরা প্রচুরবার গাড়ি থেকে নেমে, সামনে বাতাল আসছে, তো ম্যাপ এখানে কোনো কাজ করছে না, যেইটা মানে অফলাইন ডাউনলোড হয়ে গেছিলো সেটা দেখেই যাচ্ছি, এখানে কোনো রোড ম্যাপ কিছু কাজ করছে না। তো তোমরা পারলে একটা অফলাইন ম্যাপ ডাউনলোড করে এসো, কারণ না হলে এখানে কোনো ম্যাপ কাজ করবে না, আর কিছু বুঝতেই পারবে না যে আমরা কোন দিকে যাচ্ছি, বা কিছুই বুঝতে পারবে না। এই হচ্ছে সেই ফেমাস ধাবা, চাচাচাচি ধাবা পাতালে। তোমরা নিশ্চয়ই ইউটিউবে আগে অনেকবার দেখেছো। ফাইনালি আমরাও পৌঁছে গেছি। ইজ ভেরি ডিফিকাল্ট রোড, খুব কষ্ট করে। এই যে গাড়ির অবস্থাটা দেখো কি হয়েছে, পরিরও ভীষণ কষ্ট হয়েছে। তো আর একটু বাকি আছে মানালি, জাম্প করে পৌঁছে যেতে পারলে হবে। চলো দেখি ভেতরে কি আছে। চাচাচাচি ধাবাতে থাকারও ব্যবস্থা আছে। যারা কাজা থেকে পুরো কোকসার অবধি একদিনে কভার করতে পারবে না, তারা চাইলে বাতালের চাচাচাচি ধাবায় এসেও স্টে করতে পারো। চাচাচাচি ধাবা থেকে আমরা একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ বলতে আমরা ওই ডিম টোস্ট, ম্যাগি এইসব টাইপের খাবার একটু খেয়ে নিলাম, কারণ অলরেডি এখন 2টো বাজে আর লেট করা যেত না তাই। আর এখান থেকে কোকসার দেখাচ্ছে হচ্ছে 55 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট সামথিং টাইম লাগবে, মানে যেটা ম্যাপ আমাদের মোটামুটি ধরে নিয়েছে রাস্তা সেটাই দেখাচ্ছে। জানি না আদৌ কত টাইম লাগবে, ম্যাপে তো এটাই দেখাচ্ছে। পুরো স্পিতি ট্রিপের আজকের দিনটা আমাদের লাইফে পুরো স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকে আমরা যা যা ফেস করেছি, জানি না সামনে এখনো কি আছে। তো মোটামুটি আজকের দিনটা আমাদের লাইফের একটা মেমোরেবল ডে হয়ে থাকবে।
আমরা একটার পর একটা চ্যালেঞ্জ ফেস করছি, সামনে ওয়াল বরফ, আর সেখান দিয়ে গাড়িটাকে বের করা এত ডিফিকাল্ট সিচুয়েশন এখানে আছে, মানে ভাবতে পারছি না যে আমরা কখন মানে কোকসার পৌঁছাবো, একটু ভালো রাস্তা পাবো। রাস্তা তো মারাত্মক খারাপ, তার উপরে বরফ, চাকা সমানে স্কিড করছে, আর মানে উঁচু রাস্তা খারাপ, যে আমরা কিভাবে যে অ্যাকচুয়ালি পৌঁছাবো সেটা ভেবেই মানে না বিরক্ত লেগে যাচ্ছে। এবার মনে হচ্ছে কখন আমরা একটু ভালো রাস্তা পাবো। পুরো রাস্তাটাই খারাপ, নদীতে নেমে যাচ্ছি, পাহাড়ে উঠে যাচ্ছি, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাপও কাজ করছে না, আর কোনো লোকজনও সেরাম নেই, কোনো গাড়ি নেই, গাড়ি দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে একটা গাড়ি পাস করছে। সিচুয়েশন প্রচণ্ড খারাপ আমাদের। This is the road difficulties একদম নেক্সট লেভেল। রাস্তায় যে এরম কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হবে সেটা সত্যিই ভাবিনি, কারণ আমরা যেখানটা পেরিয়ে এলাম সেখানটায় শুধু ওয়াল বরফ, প্রচুর গাড়ি ফেসেছে, এমনকি আমরাও ফেসেছি। রীতিমতন গাড়ি ধাক্কা দিয়ে তোলা হয়েছে, প্রচুর লোক ছিল, সবাই হেল্প করেছে, এমন সবাই সবার গাড়িকেই প্রচুর হেল্প করেছে। সামনে এখনো যদি এরম কিছু থাকে জানি না কি হবে। রীতিমতন কন্ডিশন দেখে রোডের আমি তো কেঁদেই ফেলেছিলাম যে কি করে মানে পৌঁছাবো আমরা কোকসার অবধি, কারণ রাস্তার কন্ডিশন এত খারাপ, আর প্রচন্ড বরফ, আর সেমনি ছিল ঠান্ডা, প্রচন্ড কষ্ট হচ্ছিল। আমরা ওই বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পাস করছিলাম, আর স্বরূপ একাই যে কোনো ভাবে গাড়িটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। আমরা এখন ছাত্রুতে আছি, ছাত্রু থেকে ছাত্রু ক্রস করব, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ ওখানে একটা টি শপ ছিল, একটু দাঁড়িয়ে একটু চা খেলাম, খেয়ে আবার জার্নি শুরু করলাম। এখনো প্রায় 20-22 কিলোমিটার মতন বাকি আছে। এখানে একজন লোকাল লোক ছিল, তাকেও জিজ্ঞাসা করলাম, সে বললো এখনো 20 কিলোমিটার, আর ম্যাপেও দেখাচ্ছে 20 কিলোমিটার।
আবার একটা ওয়াটার ক্রসিং, আর সামনে রোডটার অবস্থা এইরকম, চারিদিক দিয়ে জল পড়ছে, জানি না কিভাবে যাব। আমরা নেমে যাই, সড়ক গাড়িটা নিয়ে এগিয়ে যাক, কারণ এখানটা অনেকটা উঁচু আছে, হাইক রাস্তা। ও এগিয়ে যাক, তারপর আমরা গিয়ে গাড়িতে উঠে যাব। আমরা আবার একটু দাঁড়িয়েছি, এত প্রবলেম, মানে রাস্তায় একটার পর একটা ওয়াটার ক্রসিং, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মানে আমরা এতবার নামছি আর উঠছি, আর এত ঠান্ডা জল, বারবার ওই জল ক্রস করে করে খানিকটা উঁচু রাস্তা, ওরমভাবে হেঁটে হেঁটে আমাদের এত অভ্যেস হয়ে যাচ্ছে, কোনো মানে আর অসুবিধা মনে হচ্ছে না। আর সেমনি বাইরে ঠান্ডা প্রচণ্ড, কিন্তু কি করব, আমরা 3-4 জন নেমে গেলে কি হচ্ছে, একটু গাড়িটা হালকা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বারবার নেমে পড়ছি আর ও গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছে। কারণ রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমরা কারা কারা এইরকম নেক্সট লেভেল রাস্তার এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে ছত্রু ব্রিজ। ছত্রু ব্রিজ থেকে এখন আমরা ক্রস করব। এইটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর ডান দিকে এইটা হচ্ছে নতুন ব্রিজ। তো পুরাতন ব্রিজটা শুধু মানুষের চলাচলের জন্য, আর পুরনো ব্রিজটা দিয়ে ভেহিকল যাবে। আর নিচে দেখো নদীটা, চেনাব রিভার, কত জল আর কি প্রচণ্ড স্রোত। ব্যাক টু ব্যাক একটার পর একটা ওয়াটার ক্রসিং আসছে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং, তলায় বিশাল বড় বড় পাথর। আর আমরা প্রায় এতক্ষণ জার্নির মধ্যে প্রায় 100 থেকে 150 বার গাড়ি থেকে নেমেছি আর উঠেছি, আর ওয়াটার ক্রসিং ক্রস করেছি। মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমাদের এই ট্রিপের, কি বলবো। মানে দেখো, বলতে বলতে আবার একটা ওয়াটার ক্রসিং চলে এলো। মানে জাস্ট ডিফিকাল্ট এত, আমি জানি না কি, মানে আগে আদেও কি আছে আর কিভাবে আমরা পৌঁছাবো আলটিমেটলি।
যাও যাও যাও। এক্ষুনি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। মানে আমি আর দিদি পেছনে ক্রস করছিলাম, স্বরূপ গাড়িটা নিয়ে এগিয়ে গেছে আর আমরা দুজন হেঁটে ওই বড় ওয়াটার ক্রসিংটা ক্রস করছিলাম, আর আমরা দুজনেই পড়ে গেছি। কারণ এত জলের স্রোত ছিল, আমরা পাটা সামলাতে না পেরে দুজনেই পড়ে গেছি। পুরো রীতিমতন জামা কাপড় ভিজে গেছে, ওই ঠান্ডা কালা বরফ জল, পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে যে আমরা কি করব এবার। একটা বিশাল বড় ওয়াটার ফলস দেখতে পাচ্ছি, তার মানে ওখানে একটা ভয়ঙ্কর কিছু একটা আছে। এইখানটাতে পুরো ভয়ঙ্কর পরিস্থিতি। ওপরের যে বিশাল বড় ওয়াটার ফলসটা রয়েছে তার নিচ থেকে বরফটা ভেঙে ওখান থেকে ভয়ঙ্কর জল বেরোচ্ছে। মানে কীভাবে যে যাবে, আমরা দাঁড়িয়ে গেছি আর আমাদের পেছনে প্রায় 3-4টে গাড়িও দাঁড়িয়ে গেছে, সবাই একে একে দেখতে যাচ্ছে যে ওখানটা পার করবে কি করে। নিচে বড় বড় পাথর আর প্রচণ্ড ডিপ একটা মানে ওয়াটার ক্রসিং। স্বরূপ রীতিমতন মানে ঘাবড়ে গেছে যে কি করে ওটা পার করবো আমরা। তো যাই হোক, দেখা যাক কি হয়, একটু ওয়েট করতে হবে, একটা দুটো গাড়ি যাবে তারপর আমরা যাব। ওয়াটার ক্রসিংটা পাস করে বেরোলাম। এইসব জায়গায় গাড়ির যে কি কি ক্ষতি আদৌ হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। একেবারে ডাইরেক্ট কলকাতায় গিয়ে দেখা হবে যে গাড়ির কি হয়েছে, কারণ যা ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রস করেছি আমরা ওয়াটার ক্রসিং, আলটিমেটলি কী যে হয়েছে গাড়ির ক্ষতি কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু ওপর দিয়ে মনে হচ্ছে তো মোটামুটি ঠিকঠাক আছে। আর বেশিক্ষণ বাকি নেই, আমরা অনেকটা কোকসাদের কাছাকাছি চলে এসেছি।
রাস্তায় এলাম, মানে অলরেডি কোকসার যাওয়ার পথে। আর উঠতে না উঠতেই আমাদের গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেছে, এখন টায়ারটা ঠিক করবে, তারপরে আবার এগোবো। মানে এত খারাপ রাস্তা পেরিয়ে যে ফাইনালি আমরা ঠিকঠাক ভাবে সবাই পৌঁছেছি বা গাড়িটাও ঠিকঠাক ভাবে এত দূর আনতে পেরেছে, খুবই ভালো। আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং ছিল, অবশ্যই 4x4 এখানে দরকার, কারণ না হলে আমাদের মতন এরকম বারবার গাড়ি থেকে নামতে হবে, উঠতে হবে, হেঁটে হেঁটে রাস্তা পার করতে হবে। এরম ভাবে আমরা করেছিলাম বলে পৌঁছে গেছি। চলো এবার কোকসারে গিয়ে আগে একটা হোটেল নিয়ে ওখানে আজকে স্টে করব। রাস্তা যতই কঠিন হোক, দ্য ট্রিপ কিন্তু থামেনি। এইরকম আরো কিছু নেক্সট লেভেল রাইড দেখতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। স্টে সেফ এন্ড কিপ রাইডিং।